এটিএন নিউজের জলে জঙ্গলের একটি অনুসন্ধানী দল বরাবরই বন্যপ্রাণী সংরক্ষণ ও তাদের অধিকার আদায়ে দেশের আনাচে কানাচে ছুটে চলেছে প্রতিনিয়ত। বান্দরবান শহরের ব্যস্ততম উজানিপাড়াতে এটিএন নিউজের ক্যামেরায় উঠে আসে বন্যপ্রাণী হত্যার এক করুণ চিত্র। আমাদের জলে জঙ্গলের এই অনুসন্ধানী টিমের ইনফরমেশনের ভিত্তিতে আমরা প্রথমে যাই বান্দরবান জেলার উজানিপাড়া নামক একটি জায়গায় মধ্যম বাজারে। সূর্যোদয়ের সাথে উজানিপাড়ার মারমা বাজারে শুরু হয় হরেক রকম পণ্যের কেনাবেচা। পাহাড়ি জনপদের সকল খাবারের সাথে এই বাজারে নিয়ে আসা হয় হরেক রকম বন্যপ্রাণী, যা খাবারের তালিকায় থাকলেও দেশের বন্যপ্রাণী আইনে শাস্তিযোগ্য অপরাধ। আইনের কোনো তোয়াক্কা না করেই দেশের সর্ববৃহৎ ব্যাঙের একটি হাট বসে বান্দরবানের এই উজানিপাড়াতে। খুব সকালবেলা গিয়ে আমি প্রথমেই যে দৃশ্যটা দেখতে পেলাম যে বস্তা ভর্তি কি যেন লাফাচ্ছে, তখনই আমার বিষয়টা সন্দেহ লাগলো যে এটার মধ্যে কি। দেন এক পর্যায়ে আস্তে আস্তে দোকানি আসলো, ক্রেতারা আসলো, বস্তা খুলে বের করলো হাজার হাজার সোনালি রঙের ব্যাঙ। প্রতিদিন প্রায় ৫,০০০ ব্যাঙ এই হাটে কেনাবেচা হলেও সপ্তাহে রবিবার ও বুধবার এর সংখ্যা প্রায় ৪৫ থেকে ৫০,০০০ এসে দাঁড়ায়। দেশের বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে চকরিয়া, সাতকানিয়া, লোহাগড়া, পটিয়া, চন্দনাইশের সমতল ভূমি থেকে অবৈধভাবে এসব ব্যাঙ এক শ্রেণীর মানুষ শিকার করে উজানিপাড়ার হাটে নিয়ে আসে। এই যে আমরা যখন সংরক্ষণের কথা বলছি, সারা বিশ্বব্যাপী যখন সংরক্ষণের কথা বলছে, তখন কি এইভাবে সমতল থেকে অবৈধভাবে ধরে নিয়ে বন্যপ্রাণীকে এভাবে কি খেতে দেওয়া যায়? জীবিত ব্যাঙ ১২০ টাকা আর মৃত ব্যাঙ ৮০ থেকে ১০০ টাকাতে বিক্রি হয়। ক্রেতারা দোকানের কাছ থেকেই ব্যাঙ কেটে নিয়ে যায় এক মর্মান্তিক কায়দায়। বিক্রেতার ব্যস্ত বাটখারায় কোমর বাঁধা একগুচ্ছ ছটফট করতে থাকা হলুদ ও মেটে রঙের কোলা ব্যাঙ। হলুদ রঙের ব্যাঙগুলোর বেশিরভাগই হয়তো ডিম দিত আর কিছুদিন পর, অথচ কোমরে দড়ি বাঁধা ছটফট করতে থাকা সে ব্যাঙগুলো তখনও জানে না কিছুক্ষণ পরে কি ভয়াবহ পরিণতি ঘটতে যাচ্ছে তাদের জীবনে।
পর ক্রেতা তার ঝুলিতে ব্যাঙের মাংস পুঁটে হাঁটা দেন বাড়ির দিকে। ঠিক এমনই চিত্রে বান্দরবন শহরের ব্যস্ততম এলাকা উজানিপাড়ার হাটে প্রতিদিনই হাজার হাজার ব্যাঙ হত্যা করা হচ্ছে। একটা সময় এই সবুজ পাহাড়ি অঞ্চলে বুক জড়িয়ে থাকতে ভালোবাসত এই ব্যাঙ, কিন্তু ঐতিহ্যগত ও সাংস্কৃতিক ধারাবাহিকতায় আমাদের দেশের আদিবাসীদের প্রিয় কিছু খাবারের তালিকায় ব্যাঙ অন্যতম। দীর্ঘদিন ধরে পাহাড়ে অপরিকল্পিতভাবে ব্যাঙ শিকারের ফলে পার্বত্য অঞ্চল আজ প্রায় ব্যাঙ শূন্য, আর সে কারণে বান্দরবনে মশাবাহিত রোগ বেড়ে গেছে অনেক গুণ। ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছে অসংখ্য মানুষ। ব্যাঙের প্রধান খাবার মশা ও অন্যান্য কীটপতঙ্গ, আর তাদের বাঁচিয়ে রাখতে হবে পরিবেশের ভারসাম্যতার কারণে। আমাদের জলে জঙ্গলের টিম যখন অনুসন্ধান করছে বিভিন্ন বন্যপ্রাণীর কিভাবে এই বাজারে আসছে, রোমেল যখন ছুটে গেল এই ব্যাঙ কিভাবে নদীর ওপার থেকে এপারে আসছে, বস্তা বন্দি করে ট্রাক থেকে আসছে না ভ্যান যোগে আসছে, ঠিক সেই সময় আমি খুঁজছি অন্য কি বন্যপ্রাণী এই বাজারে দেখতে পাওয়া যাচ্ছে। একসময় ব্যাপক হারে ব্যাঙ রপ্তানি হতো এদেশ থেকে। ব্যাপক হারে এই ব্যাঙ রপ্তানি করার ফলে পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়ে। সরকার তাই ব্যাঙ রপ্তানি নিষিদ্ধ করলেও থেমে থাকেনি দেশের অভ্যন্তরে ব্যাঙ হত্যার রূপরেখা। আগে একটা সময় এই অঞ্চলে প্রচুর পরিমাণে ঝিনুক এবং কাঁকড়া পাওয়া যেত, কিন্তু এখন আর এগুলো পাওয়া যায় না। তো আদিবাসীদের নিজস্ব যে খাবার, নিজস্ব যে সংস্কৃতির বিষয়গুলো আছে, সেখান থেকে তারা তাদের আমিষের চাহিদাটা পূরণ করার জন্য এগুলো তারা সংগ্রহ করে এবং এগুলো তারা খায়। তো ব্যবসায়ীরা এই ঝিনুক এবং কাঁকড়া তারা সমতল ভূমি থেকে বিভিন্ন বাঙালির মাধ্যমে তারা এই বাজারে নিয়ে আসে। নিয়ে আসার পরে তারা আদিবাসী এবং কিছু কিছু বাঙালিরাও এই জলের প্রাণ বলবো আমরা, এই ঝিনুক এবং কাঁকড়া খুব রসের সাথে খুব লোভনীয়ভাবে তারা খেয়ে ফেলছে। উজানিপাড়ার এই মারমা বাজারে শুধু ব্যাঙই নয়, সেই সাথে গুইসাপের মাংস, শামুক, ঝিনুক আমদানি হয় ব্যাপক হারে। প্রতিদিন এই বাজারে 5 থেকে 6টি গুইসাপ উঠে। সেই হিসেবে রবিবার ও বুধবার গুইসাপের সংখ্যা এসে দাঁড়ায় 20 থেকে 25টিতে। এমনিতেই দেশে এই সাপের সংখ্যা আগের থেকে অনেক কমে গেছে। এভাবে গুইসাপ হত্যা করা হলে আগামীতে ভয়ঙ্কর পরিবেশ বিপর্যয় ঘটতে পারে। এগুলা কি করে, কোন জায়গা থেকে পাচ্ছে এটা তো বলতে পারে না। এটা আর কি কইব, মানুষে খায়, মাংস মানুষ খায় আর কি, ওই পুরি তরি ওইরকম বিক্রি করছে আর কি। হ্যাঁ, ওই জঙ্গলে তারা বসবাস, জঙ্গলে থেকে পাশে আর কি, কোন জঙ্গল থেকে পাশে এটা আর কি। পাহাড়ে পাওয়া যায় ওটা, একেবারে ওই ক্রোকোডাইলটা না, এটা জঙ্গলে যেটা থাকে দেশি বলে এটা। আদিবাসীদের এই সংস্কৃতিকে আমরা শ্রদ্ধা জানাই, কিন্তু তারপরেও আমাদের কিছু বলার আছে।
সেটা হলো আমরা সংরক্ষণের কথা বলে থাকি। এই বন্যপ্রাণী, এই জলের যে বিভিন্ন প্রাণ রয়েছে যারা এই প্রকৃতির ভারসাম্যকে রক্ষা করে চলছে, আপনারা বা আমরা এই বন্যপ্রাণী বা এই জলের প্রাণগুলোকে যদি অপরিকল্পিতভাবে শেষ করে ফেলি, তাহলে আমাদের এই জীববৈচিত্র্য তা অনেকটা নষ্ট হয়ে যাবে। বাংলাদেশ বন বিভাগ ব্যাঙ হত্যা বন্ধে কখনো এগিয়ে আসেনি। বনকর্তাদের নাকের ডগায় বসে প্রতিদিন লাখ লাখ ব্যাঙ হত্যা করা হচ্ছে, কোনো তদারকি নেই। কোন কারণে এমন নিশ্চুপ ভূমিকা পালন করছে বান্দরবন বন বিভাগ, তা আজ কারো অজানা নয়। বন্যপ্রাণী সংক্রান্ত যে কোনো তথ্য ও ভিডিও চিত্র পাঠাতে পারেন এটিএন নিউজের ঠিকানা। প্রযোজক জলে জঙ্গলে, এটিএন নিউজ, 53 কারওয়ান বাজার, হাসান প্লাজা, ঢাকা। ফোন 8189-214-7, 017-2018-9827, 0191-244-9902। ইমেল hosensohail@gmail.com।